সাহাবায়ে কেরামরা পর্যন্ত মিলাদুন নবীর আলোচনা করেছেন, অন্যান্য নবীরা পর্যন্ত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আমি আপনাদেরকে বলি, জুমার দিনও আমি বলেছি, প্রথম থেকে আমি ধারাবাহিকভাবে একটা কথা আপনাদেরকে বলেই যাচ্ছি। সেই কথাটা হলো এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। এক এক দিন এক এক ধরনের এক একটা বিষয়ের উপর আপনাদেরকে টিচিং দেওয়া হবে। এটা কিন্তু আবার একটি বছর পরে ঘুরে আসলে এই দিনে হয়তো বা আবার এই আলোচনাটা হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু এই জন্য আমি আজকের আলোচনাতে অমনোযোগী হব, এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে। আমি হয়তো আবার এই দিন আসলে আলোচনাটা আমরা খুঁজে পাবো, ফিরে পাবো, শুনতে পাবো। আজকের মতো হয়তো বা নাও পেতে পারি, এটা যেমন সত্য। আরেকটা কথা হলো আমরা আজকের পরে আগামী দিন পর্যন্ত যে আবার বেঁচে ফিরে এসে এই জলসাতে উপস্থিত হতে পারবো, সেটারও কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনার সকলকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য। কার জন্য? আমাদের জন্য। কার জন্য? মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো মুসলমান। আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান হলো মুত্তাকি যারা, তারা। সুবহানাল্লাহ বলবেন না? যারা মদিনা ওয়ালাকে হৃদয় দিয়ে ভালোবাসে, মদিনা ওয়ালাকে হৃদয় থেকে ধারণ করে, তারাই সত্যিকারের মুমিন এবং মুত্তাকি। কারণ এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। খেয়াল করবেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিবকে যারা গালি দিবে, আল্লাহর হাবিবকে যারা ছোট করবে, আল্লাহর হাবিবকে যারা ইনসাল করবে, আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা হলো কি? এটা হচ্ছে ঈমানের একটা অংশ। আর আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা আপনার আমার জন্য, ঈমানদারের জন্য ফরজ। আল্লাহর হাবিবকে খেয়াল করবেন, কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা, জবান দ্বারা, যেই কোনো ভাবেই হোক আল্লাহর হাবিবের শানে মানে আঘাত করা এটা কুফরি। যারা কুফরি করে তারা আর মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আজকে আলোচনা করব ওই বিষয়টা নিয়ে, যেই বিষয়টা নিয়ে আমাদের দেশে বিতর্ক। আমি আপনি আমরা সবাই দেখতে পাইতেছি মিলাদুন নবী করা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এগুলো বেদাত শব্দটা আর এখন আর মানুষ নিচ্ছে না। বেদাত যে শব্দটা, একটা সময় মানুষ এটাকে ভয় পাইছে। কি পাইছে? একটা সময় এই শব্দটাকে মানুষ ভয় পেয়েছে। এখন আর এই শব্দটাকে মানুষ ভয় পায় না। যারা বেদাত বলে আপনাকে থামাতে চায়, তাদের দুই পকেট ভর্তি বেদাত। আপনারা বুঝবেন কিন্তু আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। যারা বেদাত বলে, যেমন ধরেন গত জুম্মায় আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আমাদের এই মসজিদে আমার যারা সফর সঙ্গী ওরা আমাকে বলে, আমাকে এই বিষয় সম্পর্কে ইনফর্ম করেছে। গত শুক্রবারে আমাদের এখানে অনেক মিষ্টি বিতরণ হয়েছে। হয়েছে কি হয়েছে না? যারা বেদাত বলে ওরাও কিন্তু এখান থেকে এসে মিষ্টি খেয়ে গেছে। কি খেয়ে গেছে? এখান থেকে মিষ্টি খেয়ে গেছে। তো মিলাদুন নবী আয়োজনটা যদি বেদাত হয়, আয়োজনের শেষে যে খাবারটা খাওয়ানো হয়, আপ্যায়ন করা হয়, ওটাও তো তোমাদের দৃষ্টিতে বেদাত। আর আমাদের দৃষ্টিতে প্রেম এবং আল্লাহর পছন্দের কাজ। এটা ভালোবাসা এবং আল্লাহর
পছন্দের কাজ। আমি আপনাদেরকে কি বুঝাই আপনারা খেয়াল করবেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। যারা আল্লাহর হাবিবকে গালি দিবে, আল্লাহর হাবিবকে অপমান করবে, ছোট করবে, খাটো করবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে ফেলো? হত্যার কথা বলাতে ভয় পেয়েছেন? কে বলেছে? আল্লাহর হাবিবরা হাদিস শরীফ। কে বলেছে? আল্লাহর হাবিবকে যারা ছোট করে অপমান করে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো। যারা আল্লাহর হাবিবকে বেইজ্জত করে কথা বলে, অপমান করে, গালি দেয়, রাসূলের শান মানে আঘাত করে, জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এই অর্ডার কে দিয়েছে? আল্লাহর হাবিব। মনে রাখবেন এটা হাদিস শরীফ। তারপরে বলা হয়েছে ওমান সাব্বা আসহাবি ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে যারা অপমান করবে, তাদেরকে যারা ছোট করবে, উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ। চাইলে প্রমাণ দিয়ে দিতে পারবো, একদম কোট করে দেখাতে পারবো আপনাদেরকে। তাহলে আপনি বুঝেন আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে তাদেরকে নিয়ে কথা বলতে হলে আমাদেরকে কতটা সেনসিটিভ ভাবে কথা বলতে হবে। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি, গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ, যত আল্লাহর ওলি জন্ম হবে, সকল আল্লাহর ওলিকে যদি তোমরা একটা পাল্লায় তুলে দাও, আর একটা সাহাবীর ঘোড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দাও, তাহলে ওই একজন সাহাবীর ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু বুঝতে আর বাকি আছে না? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এত দাম কেন? এই জায়গায় আপনাদেরকে কেন নিয়ে আসছে বন্ধু? মনোযোগ সহকারে আলোচনা না শুনলে বুঝবেন না। এই মুহূর্তে বাড়ির কথা চিন্তা করা বাদ দিতে হবে, ব্যবসার কথা বাদ দিতে হবে। এই মুহূর্তে আমি ঘুমিয়ে থাকতাম, এই ঘুমানোর চিন্তা বাদ দিতে হবে। কারণ আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনার জন্য চিরনিদ্রায় শায়িত রাখার ব্যবস্থা আমার আল্লাহ করেছে। যেই জায়গাটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে যদি আপনি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। দৈর্ঘ্য এবং প্রস্থে কত? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সূরা বাকারার মধ্যে এসেছে ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওই প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়েছে। বলে হুজুর এখানে কেন আসলেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের তো মর্যাদা। আপনারা আমার দিকে তাকান। আজকে যারা এই যে কাঠমোল্লার দলেরা, এই কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, বন্ধু আমার দিকে তাকান। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন, হযরতে ওমর ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন, হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের মর্যাদা কেমন! আমার নবী দুইজনকে 2 হাতে ধরে মসজিদের দিকে রওনা হলেন, আর নবীজির নূরানি জবান মোবারক দিয়ে বের হতে থাকলো। আজকে আমি তাদের দুজনকে যেমনি করে হাতে নিয়ে জান্নাতের বাগানের দিকে রওনা দিলাম, ওই কাল হাসুরের দিন ও প্রেমিক উম্মতেরা তোমরা দেখতে পাবে আমি ওই দুজনকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। জুনায়েদ বাগদাদি ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। ও বন্ধু, হযরতে মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈদ মিলাদুন নবীর পক্ষে বক্তব্য দিয়েছে। এমনি করে বন্ধু মোল্লা আলী কারি থেকে একজন আপনি যতগুলো সাহাবী নবীর প্রেমিকের কাছে যাবেন, প্রত্যেকই ঈদ মিলাদুন নবীর পক্ষে আপনার সাপোর্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ঈদ মিলাদুন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পালন করেছেন এবং হযরতে
আমার নবী আসার আগে যিনি পৃথিবীতে ছিলেন নবী হিসাবে, হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত তিনি নবীর আগমনের মিলাদের বার্তা দিয়েছেন। আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গলময়, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত। আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী তোমরা পৃথিবীর বুকে খুঁজে পাবে, যেই নবীর পায়ের জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন, ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। আজকের কাঠমোল্লা কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, তাহলে বোঝা যায় এদের মদিনাওয়ালার প্রতি প্রেম নাই। বলে হুজুর কেন বললেন মদিনাওয়ালার প্রতি প্রেম নাই? যারা দেখবেন আজকে যেই ছেলে জন্মগ্রহণ করার পরে, একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে, এটা মানুষ হবে না অমানুষ হবে, বাবা মা কিন্তু জানে না। কথা বলেন, জানে কি জানে না? আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বক্তব্য দেয়, আপনি দেখবেন তারা আবার কোনো ছেলের জন্মদিনে খাবার খাইতে দাওয়াত দিলে চলে আসে। কথা বলেন না কেন? এটা অত্যন্ত আপত্তিজনক এবং দুঃখজনক কথা হলো, এই পৃথিবীর নরমাল, এই পৃথিবীর একটা সাধারণ বাচ্চা আসার পরে এই তার জন্মদিন উপলক্ষে মিলাদ পড়ানো হয়, খাবারের আয়োজন করা হয়। ওই যারা মিলাদুন নবীর বিপক্ষে যারা বক্তব্য দেয়, তারা দেখবেন ওই বাড়িতে মিলাদ পড়তে চলে আসে, খাইতে চলে আসে। ঠিক কিনা বলে? যেই নবী না আসলে কোনো কিছুই হতো না, আসমান জমিন হতো না, 18,000 মাখলুকাত হতো না। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা জহরতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখানে বুঝে নিতে হবে, যেই মদিনাওয়ালা না আসলে আমরা আমাদের স্রষ্টার পরিচয় পর্যন্ত জানতে পারতাম না, আমরা আমাদের রব সম্পর্কে জানতে পারতাম না। এমন নবী এসেছে, কুল কায়নাত হেসেছি, হাসিনি শুধু এই দুনিয়ার কথিত মুনাফিক গুলো। ঠিক কিনা বলেন? আমার নবীর আগমনে সমস্ত দুনিয়া হাসছে কিনা? বিশ্বাস করেন কি করেন না? আকাশের তারকাগুলো আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছে শুধু আনন্দের কারণে। অন্যান্য নবীর মারা নবীর আগমনে খুশি হয়ে ওই জান্নাত ছেড়ে তারা মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরের মধ্যে তারা আগমন ঘটিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত জমিনে কদম রেখেছে। আপনাদেরকে বুঝে নিতে হবে, এমন একজন নবী তিনি, যেই নবী না আসলে কোনো কিছু হতো না। আজকে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারি কি পারি না? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কথা জোরে বলেন না কেন? সত্য নিয়ে তিনি আমাদের কাছে এসেছে। এই সত্য যে তিনি এসেছে, আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছে। সুতরাং তোমরা ঈমান আনো, এটার প্রতি তোমরা বিশ্বাস রাখো। যদি বিশ্বাস রাখতে পারো, আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার জন্য আল্লাহর কাছ থেকে আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে কে? যেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, এই সত্য এনেছেন যিনি, ওনার প্রতি বিশ্বাস রাখো, ওনার প্রতি শ্রদ্ধা রাখো, ওনার প্রতি ভালোবাসা রাখো, তাহলেই তুমি মঙ্গলজনক একজন বান্দা হিসাবে বিবেচিত হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকে আলোচ্য বিষয় হলো, নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা কেমন হবে। কারণ ঈদে মিলাদুন নবীর আলোচনা, নবীর মর্যাদার আলোচনা, বন্ধুরে আমার নবীর প্রেমের আলোচনা ইতিপূর্বে আপনারা অনেকে শুনেছেন। আমি আজকে চিন্তা করেছি, আজকে আমি একটুখানি আলোচনা করব যে নবীর সাথে বেয়াদবি করলে একজন মানুষের কি অবস্থা হয়। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
আপনার নাকি রসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায় ইয়া নবী 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 নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ بأن لهم الجنة بأن لهم الجنة بأن لهم الجنة يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي نبي গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আরেকটু মহব্বতে আজকে কিন্তু প্রেমের রাত কিসের রাত আশেক মাশেকের প্রেমের এক গভীর মুহূর্ত কথা বলেন না কেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে মা আমিনার নিবৃত জীর্ণ কুঠিরে এই কুল কায়নাত আলোকিত করে নূরানি কদম মোবারক এই পৃথিবীর জমিনে আমার নবী রেখেছেন আর এই নবীর কারণে আমরা পৃথিবীতে এসেছি আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম রহমত আর এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো আর জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দেই আমার রাসূল বলেছেন believers love the prophet hypocrites don't love the prophet আমার নবী বলেছেন believers love the prophet ঈমানদাররা নবীকে ভালোবাসবে সুবহানাল্লাহ বুঝতে হবে ওয়াজ কারা নবীকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে আমার মদিনা ওয়ালাকে ভালোবাসবে কে রে ও বন্ধু সচ্চা ঈমানদারেরা এটা আমার কথা নয় এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা আমার নবীজি আরো বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আজকে আমরা নবীর প্রেমিক যারা লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমিকেরা নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেছে আর নবীর দুশমনেরা মুনাফিকরা মিলাদুন নবী যারা করে তাদের বিপক্ষে বয়ান দিচ্ছে ঠিক কিনা বলায় তারা শুধু নবীর পক্ষে নয় তারা আল্লাহর ওলিদের পক্ষে বিপক্ষে পর্যন্ত কথা বলে সেই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো আগে আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় খেয়াল করেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন অভিশপ্ত করেছেন ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আমার আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ভয়ঙ্কর সাজা লাঞ্ছনাদায়ক সাজা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন খেয়াল করবেন
আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। পৃথিবীর বুকে যেমনি ভাবে একজন মানুষ আর একজন মানুষকে সম্বোধন করে কথা বলো, একজন মানুষ আর একজন মানুষের সাথে যেইভাবে কথা বলো, আমার হাবিবের ক্ষেত্রে তোমরা সেইভাবে কথা বলো না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, কথা বলেন না কেন? আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করেছেন, এবং তার পাশাপাশি ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে এলার্ট করেছেন, সাবধান করেছেন, ও ঈমানদারেরা, তোমরা যখন কথা বলো লাগাম দিয়ে কথা বলো, তোমরা যখন কথা বলো সচেতন হয়ে কথা বলো, তোমরা যখন কমেন্টস করো, তোমরা অত্যন্ত সূক্ষ্ম চিন্তার মাধ্যমে কমেন্টস করো। আমার হাবিব এক জিনিস আর গোটা পৃথিবীর অন্য মানুষ আরেক জিনিস। কিনা বলে? আপনারা বলেন মদিনাওয়ালা এটা কোনো পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, যেটা চিরস্থায়ী উপাধি দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নবীর মর্যাদা কোনো জায়গায় কম নেই। এই মদিনাওয়ালা এমন একজন নবী, ওই নবী সম্পর্কে আপনি মিলাদুন নবী যারা পালন করছে, আপনি তাদেরকে বেদাতি বলতেছেন, তাদেরকে ইনকার করে কথা বলতেছেন। এটা হলো মুনাফিকের চরিত্র, কখনো কোনো ঈমানদারের পরিচয় হতে পারে না। তার এক্সাম্পল হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? খেয়াল করেন হাদিস শরীফ, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? তখন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকে হত্যা করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন তাকে হত্যা করে ফেলতে হবে? কেন তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে গো? আমার নবী বলেছেন, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। বন্ধু, এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগান কাল হাসরের ময়দানে প্রেমিক মুসল্লি ছাড়া জান্নাতে যাবে না। এটা দুনিয়া, আমরা বাংলাদেশের মানুষের জন্য এটা বাইতুল্লাহ, গরিব মানুষের হজের দিন। ও বন্ধু, মুহাম্মদ ইবনে মাসলামা যখন বললেন আমি খুন করে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো, ইয়া রাসূলুল্লাহ, কেন সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা তাকে হত্যা করে ফেলেছে। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। শুধু এখানে একান্ত নয়, অসংখ্য হত্যার দলিল আমি আপনাদেরকে দিতে পারবো সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ থেকে। বন্ধুরে আমার, আরো খেয়াল করে শুনুন, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, আবু রাফে নামক একজন ইহুদি, খেয়াল করেন, কি আবু রাফে নামক একজন ইহুদি, তাকে হত্যা করে ফেলতে হবে। কে রে তাকে হত্যা করতে পারবা? কে তাকে খুন করতে পারবা? কে বেয়াদবকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আবু রাফে নামক ইহুদিকে কেন কতল করতে হবে? কেন তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে? আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, সে আল্লাহর হাবিবকে কি করত? কষ্ট দিত, এবং অন্য মানুষ আল্লাহর হাবিবকে যেন কষ্ট দেয় সেটার জন্য উৎসাহিত করত, এবং কেউ যদি আল্লাহর হাবিবকে কোনোভাবে কষ্ট দিত তাকে সমর্থন করত। তার মূল কথা হলো আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিবকে অপমান করেছে। এই কথা বলার কারণে এখন ওই ব্যক্তি থাকে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আবু রাফে নামক ইহুদি সে কোথায় থাকে? আমার আবু রাসূল বললেন, সে হিজাজে বসবাস করে। কোথায়? হেজাজে বসবাস করে। তখন ওই সেনাপতি পাঠিয়ে দিলেন, এদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে আতিক। কে? আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানালেন। আমাদের দেশে যে সেনাবাহিনী আছে তাদের লিডার আছে না নাই? কথা বলেন না কেন? পুলিশ অফিসার আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে সিনিয়র নেতা আছে না?
এখন আমার নবী বললেন, ওই আবু রাফে নামক ইহুদি ওই হেজাজে বসবাস করে, সেনাপতি হিসাবে পাঠিয়ে দিলেন, অবন্ধ সৈন্যদের লিডার হিসাবে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে আতিককে। দৌড়ে চলে গেলেন হেজাজে। খেয়াল করেন, হেজাজে যাইতে যাইতে এমন সময় হয়ে গেল, সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেরে দিল, পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসলো। এখন তিনি কি করবে? তিনি খুঁজতে শুরু করলেন, ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে। তিনি খুঁজতে 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 আবু রাফে নামক ইহুদির বাসস্থান তিনি খুঁজে পেলেন। খোঁজার পরে ইনি উনার রুমের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে চাইয়া দেখলেন উনি উনার সন্তানদেরকে নিয়ে শুয়ে আছে। এই অবস্থা দেখে আবু রাফে একটা ডাক দিলেন। তো এই আবু রাফে বলে ডাক দিলেন ইহুদিকে, কে রে আবু রাফে? এখন আবু রাফে উত্তর দিলেন, আমাকে কে ডাকছে? এখন আব্দুল্লাহ ইবনে আতিক কি করতে পারলেন? শনাক্ত করতে পারলেন যে এটাই আবু রাফে নামক ইহুদি। তখন সঙ্গে সঙ্গে তাকে তার ঘরে হত্যা করে ফেলে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমার নবীর সাথে বেয়াদবি করলে, এখন আমার নবীর ইজ্জতে আঘাত করলেন, এখন আমার নবীকে ছোট করে কথা বললে। একজন নবীর প্রেমিক আলেম যখন প্রতিবাদ করে, তখন ওই মুনাফিকরা, নবীর দুশমনেরা, আল্লাহর ওলিদের দুশমনেরা, কোরআন হাদিসকে মানার নামে যারা অভিনয় করে, ওই সমস্ত কথিত মুসলমানেরা তখন কি করে? যিনি প্রতিবাদ করে ওনার পিছনে লেগে যায়। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, মুসলমানের দলই হবে ৭৩টা, কোন বেঈমান কাফের মুশরিক নয় বন্ধু। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত দল আছে, বেঈমান আছে, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমার আল্লাহ বলেছিল উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফেরদের জন্য বরাদ্দ চিরস্থায়ী অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। আর মুসলমানের মধ্যেই শুধু হবে ৭৩টা দল, এর মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে। একটা দল মাত্র হলো আমার নবীজির পছন্দের দল। আমার নবীজি যেই দলকে সমর্থন করেছেন, আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার নবী বলেছেন এই দলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দল হলো নবীর প্রেমিক সুন্নি জামাত, একমাত্র সুন্নি জামাত। আপনারা দেখবেন, আমি আপনাদেরকে বলি, আপনারা খেয়াল করে দেখবেন, নবীর বিরোধিতা করার সংখ্যা বেশি আর প্রতিবাদীর সংখ্যা খুবই কম। এটা দিন যত যাবে আরো কমে যাবে, দিন যত যাবে আরো ছোট হয়ে আসবে, কারণ ইমানদার গুলো পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। ওই বন্ধু মুনাফিকরা পৃথিবীতে বিচরণ করবে, আর তখনই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, একটার পর একটা গজব আসতে আসতে বন্ধু এই পৃথিবী কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে। কারণ আমার নবীকে বাদ দিলে আপনি ইসলামের স্বাদ পাবেন না। কি পাবেন না? আমার রাসূলকে বাদ দিলে আপনি ইসলামের মজা পাবেন না। প্রকৃত ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি বলে থাকি প্রায় সময় বন্ধু, এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, আমার দিকে তাকান, যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, বলেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, বলেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কিনা বলো? আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে মুসলিম নামে এই কথাটি। কথা বুঝেন নাই? এখানে রাসূলের কথা আসছে কিনা? লেখা কত চমৎকার দেখছেন। আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। যারা বেয়াদবি করে তাদেরকে সাপোর্টও দেওয়া, তাদেরকে উৎসাহিত করা যাবে না। বরং হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজিকে আঘাত করতে দেরি, তাকে তোমরা হত্যা করতে দেরি। আপনারা শোনেন নাই ওয়াজ? এদিকে তাকান, আপনারা ওয়াজ শোনেন নাই? হযরতে ওমর তার বাবাকে হত্যা করে ফেলেছে, এক সেকেন্ড দেরি করে নাই। কি করে নাই? কথা বলেন না, কি করে নাই?
একটা সেকেন্ড দেরি করে নাই। বাবা, বাবা গো, আমার নবীকে তুমি পাগল বলেছো, নাউজুবিল্লাহ। ওমর একটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি তো আসল খবর জানো না। আমার এই প্রাণের নবীজি যদি পৃথিবীতে না আসতো, আমার প্রাণের নবীজির যদি পৃথিবীর বুকে সৃষ্টি যদি না হতো, এই ধরাধামে যদি আমার প্রাণের নবীজির নুরানি কদমের ছোঁয়া না লাগতো, তাহলে তুমি বাবা পৃথিবীতে আসতা না। তুমি আমার নবীকে পাগল বলেছো, আমার রাসূলের ইজ্জতে তুমি আঘাত করেছো। বাবা একটা সেকেন্ড আমি তোমাকে পৃথিবীর বুকে থাকতে দিব না। হযরত ওমর সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিয়েছে। আওয়াজ তুলে তুলে বলুন না আলহামদুলিল্লাহ। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আপনারা হৃদয় উজাড় করে শুনুন, কারণ আমার টার্গেটই হলো আজকে বেয়াদবি যারা করছে তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। একদিন আল্লাহর হাবিবের কাছে বিচারের জন্য গেলেন একজন বন্ধু বেঈমান আর একজন মুনাফিক মার্কা মুসলমান। যখন কি করলেন, ফয়সালার জন্য গেলেন, আমার নবীজি বিচার করে দিলেন। বিচার করে দেওয়ার পরে রায়টা বন্ধু ওই বেঈমানের পক্ষে চলে গেল। বেঈমানের পক্ষে যখন চলে গেল, এবার কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমান তিনি বিচার মানতে নারাজ। তিনি বিচার মানবে না, তিনি বিচারের পক্ষে নাই। এবার তিনি কি করলেন, বললেন না আমি নবী মুহাম্মদের বিচার মানি না। খেয়াল করেন বেয়াদবদের সাজা, বেয়াদবদেরকে কেমন ভাবে সাহাবায়ে কেরামেরা শায়েস্তা করেছেন। কোরআন হাদিস থেকে বন্ধু সাব্যস্ত, নবীর দুশমন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা লাঞ্ছিত, অপমানিত এবং ভয়ঙ্কর সাজা তাদের জন্য বরাদ্দ করেছে। কই আরেকজন বিচারক আছে, কই কে রে সেই বিচারক? হযরত ওমরের কাছে চলে গেলেন এই বিচারের ফয়সালার জন্য। এখন ওই বেঈমান ডাক দিয়ে বলল, ওমর তোমাদের নবী বিচার করার পরেও আর কারো বিচার করার সুযোগ থাকে কি? একজন বেদিন বলতেছে, একজন বেঈমান বলতেছে কি, তোমার নবী মুহাম্মদ বিচার করেছে, ফয়সালা দিয়েছে, তোমার নবী ফয়সালা করার পরেও আরো কি কারো বিচারের কোনো সুযোগ থাকে? এবার ওমর ডাক দিয়ে বললেন, তাই নাকি? আবার রাসূল বিচার করেছে? কয় হ্যাঁ ওমর, হ্যাঁ তোমার নবী মুহাম্মদ বিচার করেছে। কয় তাহলে দাঁড়াও, তোমরা এখানে অবস্থান করো। এবার হযরত ওমর ভিতরে গেলেন, ভিতরে গিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে আসলেন। আসার পরে ওই নামদারি মুসলমান মুনাফিক মার্কানা মুসলমানকে সঙ্গে সঙ্গে ওমর কতল করে ফেললেন। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ওমর ডেকে ডেকে বলে, খেয়াল করেন, ওমর ডেকে ডেকে বলে যে আমার নবী ফয়সালা করলো, আমার নবী সমাধান করলো, তুমি এটা মানতে পারছো না? তুমি আবার কোন জগতের মুসলমান? তোমাকে আমি মুসলমান হিসাবে মানি না। আমার নবীর কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছো। আমার নবী যেটাকে না বলেছে তুমি এটাকে হ্যাঁ করানোর চেষ্টা করতেছো। তার মানে আমার নবীর উপর তোমার হাত চলে গেছে, পৃথিবীতে থাকার অধিকার তোমার নাই। সঙ্গে সঙ্গে ওমর এবার কি করলেন, তাকে হত্যা করে ফেললেন। বন্ধু এবার ওই বেঈমান কাফের একটা ডাক দিয়ে বললেন, ওমর এই যদি হয় তোমার ধর্মের নমুনা, তোমাদের নবী মুহাম্মদের কাছে গেলাম, ওখানেও আমি ন্যায় বিচার পেয়েছি, আমার পক্ষে রায় এসেছে। এবার ওমর তোমার কাছে আসলাম, এখানে এসো আমি তোমার কাছে সঠিক বিচার পেয়েছি। ওমর আমি বিশ্বাস করি রে, তোমাদের ধর্মের চাইতে মিষ্টি সুন্দর আর কোন ধর্ম হতে পারে না। আমাকে জলদি করে নিয়ে চলো তোমার মদিনার কামলেওয়ালার কাছে, আমি ওনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস পড়ে দেখেন, যোগ্য দক্ষ হক্কানি আলেমদের সাথে আপনারা বসে আলোচনা করে দেখেন, যোগ যোগ থেকে বন্ধু বেঈমান কাফেরেরা মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে মুসলমান হয়েছে। আর আজকের এই দিনে সেই মুসলমানেরা তারা দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়াইয়া তারা আমার নবীর প্রেমের বিরোধিতা করে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আজকে বলে দেই, একজন সাহাবী যখন নবীকে ভালোবাসতো, যে যার মতো করে ভালোবাসতো রাসূলকে, আর একজন সাহাবী কোনোদিন কোন অবস্থায় একজন সাহাবীর প্রেমের বিরোধিতা করে নাই। তাহলে আপনারা মনে রাখতে হবে, ওই সময় একজন যখন নবীকে ভালোবাসতো, তার এই ভালোবাসাকে অন্যরাও সমর্থন করত। কি করত? আজকে যারা এক পক্ষ নবীকে ভালোবাসে আর এক পক্ষ সেই ভালোবাসাকে এনকার করে বেদাত বলে, আপনাদেরকে কেউ যদি এমন বেদাত শব্দ উচ্চারণ করে,
আপনারা সোজা বলে দিবে তোমাদের বক্তব্য শোনাও আমাদের জন্য বেদাত। ঠিক কিনা বলেন? আমি হলাম মদিনাওয়ালার পাগল, আমি মদিনাওয়ালার প্রেমে আমার রাসূলের ভালোবাসায় বিভোর হয়ে আমি প্রেমের দরিয়াতে আমি সাঁতার কাটছি, আর তুমি আমাকে বেদাত বলে ফতোয়া দিচ্ছ। তোমার মতো এই কাঠগোল্লার বক্তব্য শোনা আমার জন্য বেদাত। কারণ একজন মুসলমান তার রাসূলকে ভালোবাসবে, আর একজন যদি সত্যিকারের মুসলমান হয় তাকে কখনোই বেদাতি বলে আখ্যা দিতে পারে না। কথা বলেন না কেন? মদিনাওয়ালার প্রেম ইসলাম এত সুন্দর, নবীর প্রেম এত মধুর, অবন্ধ নবীর মর্যাদা এত বেশি। আমি আপনাদেরকে আরেকটা মজার হাদিস শোনাবো। এটা বুখারী শরীফের হাদিস। সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এসেছে একজন খ্রিস্টান, খেয়াল করেন, একজন খ্রিস্টান তিনি তার ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা তিনি তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তাআলা তেলাওয়াত করলো। এই করতে 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 আমার নবীর কাছে যে ওহী আসতো আল্লাহর পক্ষ থেকে, ওই ওহী যখন ওহী আসতো, কটা বাজে দেখতেছি, সময় আছে তো, যখন ওহী আসতো ওই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। আল্লাহর হাবিব তাকে আল্লাহর হাবিবের কাছে যে ওহী আসতো এই ওহী লেখার দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন তাকে নবীজি কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। ওহী লেখার দায়িত্ব দিলেন, তিনি ওহী লিখতে 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 এবার হঠাৎ করে তিনি একটা বয়ান দিতে শুরু করলেন। বয়ানটা কেমন জানেননি? তিনি বলতেছেন যে নবী মুহাম্মদ আমি যতটুকু লিখে দেই ততটুকুই শুধু জানে, এর বেশি কিছুই জানে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বুঝেন, ওহী তো আসছে কার কাছে? নবীজির কাছে। নবীজি বলাতেই তো তুমি লিখেছো। এমন না যে তোমার কাছে ওহী আসছে তুমি লিখেছো তারপরে নবীজিকে জানাইছো, বিষয়টা তো এমন না। কথা বলেন। নবীজি ওহী এসেছে, সে ওহী লেখার দায়িত্ব নিয়ে ওহী লিখেছে, কিন্তু সে মানুষের কাছে ছড়াচ্ছে যে নবী মুহাম্মদ আমি যতটুকু লিখে দিতাম শুধু ততটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে ইজ্জত করছে না নবীজির ইজ্জতের চাদরে আঘাত করছে? নবীজিকে অপমান করে কথা বলছে না? এবার দেখেন বন্ধু, সে ঘুরে ঘুরে মানুষের কাছে বলতে লাগলো নবী মুহাম্মদ আমি যতটুকু লিখে দিই শুধু ততটুকুই জানে, এর বাহিরের কিছুই জানে না, এর বেশি কিছু জানে না। দেখতে 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 দিন চলে গেল, রাত চলে গেল, সময় চলে গেল বন্ধু। আবার সে পুনরায় তার ধর্মে ফিরে গেল, ফিরে যেতে লাগলো আর বলতে লাগলো নবী মুহাম্মদ যতটুকু আমি লিখে দিতাম ততটুকুই জানতো, আর বেশি কিছু জানতো না। এবং করতে করতে দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো, দিন রাত যেতে 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 হঠাৎ করে একদিন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, ইন্তেকাল করলেন। মৃত্যুবরণ করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কাঠের কফিন করে তাকে মাটিতে দাফন করা হয়। এটা জানেননি আপনারা? খ্রিস্টান মারা গেলে আপনার কফিনে দামি কাঠ দিয়ে বক্স বানিয়ে কফিন করে তাদেরকে কবরে দাফন করা হয়। তার আপন স্বজনেরা কি করলেন? তাকে দাফন করে ফেললেন। দাফন করার পরে এবার দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন সকালবেলা আপন স্বজন আসলেন তার কবরটা ঠিক আছে কিনা, কেমন অবস্থা আছে দেখার জন্য। বন্ধু দেখার পরে আসার পরে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই তার আপন স্বজনেরা পরের দিন সকালবেলা যখন আসলো, সকালবেলা আসার পরে চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার মদিনা ওয়ালার সাথে বেয়াদবি করেছে, আর এটার অ্যাকশন আমার আল্লাহ শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে ডেকে বলল, মাটি মাটি রে, তোমার মাঝে তাকে থাকার কোনো সুযোগ দেওয়া যাবে না। সে আমার মদিনার কামলে বলা, আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ, উম্মতের কান্ডারি আমার মদিনার নবী, আমার হাবিব হাবিবুল্লাহ, তার সাথে তাকে অপমান করেছে, তাকে ছোট করে কথা বলেছে। এই মাটির মধ্যে থাকার অধিকার তার নাই। মাটি তাকে তার ভিতর থেকে বের করে দিল।
এবার বন্ধু ওই খ্রিস্টানের সঙ্গীরা আপন স্বজনেরা ডেকে ডেকে বলতে লাগলো, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, নিশ্চয় এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেন এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ হবে? কারণ সে তাদের সঙ্গ ত্যাগ করেছে। তাদের চিন্তা, নাউজুবিল্লাহ আরেকবার পড়েন না। এই আজকে কি করলো, এই তার লাশটা যখন বাহিরে দেখলেন, তারা আরো গভীর করে খনন করলেন কবরটাকে, আরো গভীর করে খনন করে আজকে আবার আরো গভীরে তাকে দাফন করলেন। আবারও দিন চলে গেল, রাত চলে গেল, এমনি করে করে চলতে 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 বন্ধু যখন গভীর রাত শেষ হয়ে গেল, আবার পরের দিন সকালে আসলো। সকালে আসার পরে চাইয়া দেখে গত দিনের মতো আজকেও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আবার বলেন না আলহামদুলিল্লাহ। কোথায় পড়ে আছে? মাটির বাইরে পড়ে আছে। গত দিনের মতো আজকেও তারা বলতে লাগলো যেটা নবী এবং নবী মুহাম্মদের সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। আসলে আমার নবীজির ওই দিকে খেয়াল নাই, কারণ এই দিকে তাকানোর আমার খেয়াল নবী মদিনা ওয়ালার নাই। এটারও অ্যাকশন নিচ্ছে কে? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন। এবার কি করলেন বন্ধু, দ্বিতীয় দিনে আরো গভীর করে খনন করে তার লাশটা মাটিতে দাফন করে গেলেন। এরপরে দিন চলে গেল, রাত চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখেন তার এই লাশটা মাটির বাইরে পড়ে আছে। তার এই লাশটা যখন মাটির বাইরে পড়ে আছে, এবার তাদের টনক নড়েছে, এবার তাদের টনক নড়েছে। এরা বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এত গভীর থেকে লাশ অত মাটির উপরে পড়ে যায়। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, তৃতীয় দিন তার আপন স্বজনরা আর তার লাশ বন্ধু কবরে ঢুকায় নাই, কফিন বন্দি করে মাটির নিচে পুঁতে নাই, এটাকে মাটির উপরে ফেলেই তারা চলে গেছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটুখানি বলি, বাংলাদেশের একটু ইতিহাস খুলে দেখেন, পিছনটা ব্যাকগ্রাউন্ড একটু ঘুরে দেখে আসেন। আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের বিদায় বেলাটা মোটেও ভালো ছিল না। ঠিক কিনা বলেন? তাদের কারো জবান আল্লাহ নষ্ট করে দিয়েছে। যারা আল্লাহর ওলির পা মাজার ভেঙে দিতে চেয়েছে, তাদের পা আল্লাহ পছন্দ দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা একটুখানি পিছনের দিকে তাকাইলে দেখতে পাবেন, আমার মদিনা ওয়ালার সাথে এবং আল্লাহর হক্কানি ওলিদের সাথে যারা দুশমনি করেছে, একটা লোকও বিদায় বেলায় ভালোভাবে যাইতে পারে নাই। আপনারা দেখেছেন বন্ধু, মদিনা ওয়ালার মিলাদকে নিয়ে অ্যাঙ্কার করেছেন, তাবারক নিয়ে অ্যাঙ্কার করেছেন, মিলাদুন নবীতে অংশগ্রহণ করা নিয়ে অ্যাঙ্কার করেছেন, কিন্তু যারাই করেছেন তারা কেউ পৃথিবী থেকে ইজ্জত নিয়ে যেতে পারে নাই। কথা বলেন না কেন? এই জন্য বলেছি, ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করলে আরো বেশি করে করবেন। কারণ আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ বেদাত, কে মিলাদ বেদাত বা মিলাদুন নবী উদযাপন করা বেদাত, আপনারা একটা কথা বলে দিবেন, একদম সোজা করে বলে দিবেন, মিলাদ মানে হলো নবীজির আগমন, নবীজির নুরানি শুভ আগমন, নবীজির বিলাদত মুবারক। ও বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। অনেকেই বলে এই দিন তো নবীজির জন্মদিন। কোন দিন? আমি আজকে আপনাদেরকে বলে দেই, আমার নবীজির জন্ম কবে, কোন দিন, কোন সনে, এটা পৃথিবীর কোন সৃষ্টি জানে না। এটার খবর একমাত্র আমার আল্লাহর কাছে। কার কাছে? কেন বলে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সকল সৃষ্টির ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছে, যেই শব্দটা হলো খলাকা শব্দ ব্যবহার করেছে। তার মানে খলাকা মানে সৃষ্টি শব্দ ব্যবহার করেছে। আর আপনার আবার প্রাণের নবীর ক্ষেত্রে আমার আল্লাহ আরসালনাকা শব্দ ব্যবহার করেছে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এটা নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি। আল্লাহ কি বলেছে? কথা বলে না? আরসালনাকা বলেছেন, আরসালনাকা মানে পাঠাইছি। সুবহানাল্লাহ কন্যা। জন্ম এক জিনিস আর আসা আরেক জিনিস। নবীজির ক্ষেত্রে আল্লাহ কোন কোরআনের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রহমত হিসাবে পাঠাইছি, তার মানে আরসালনাকা শব্দ এখানে আছে। ওয়াজ বুঝে নেন, নবী কি জিনিস বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাফেজ সাহেব আসেনিও? আসেনি হাফেজ সাহেব? ওমা জোরে কোন। আমরা মুসল্লিরা নাইলে আবার কইব যে হুজুরে
নবীর পক্ষে কি বেশি বানাইয়া বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আবার বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শক হিসাবে। যারা মদিনাওয়ালাকে ভালোবাসবে তাদের জন্য সুসংবাদ, আর যারা মদিনাওয়ালাকে ভালোবাসবে না ওই আবু রাফের মতো, ও বন্ধু কাব ইবনে আশরাফের মতো, ওমরের বাবার মতো আর অন্যান্য জনের মতো পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে যেতে হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে এখানে বুঝেন যে নবীজিকে তারা আমাদের মতো মনে করে, এই জন্য মনে করে নবীজির আগমনে এত খুশি করার কি আছে? আপনারা আপনাদের সানি ইমাম, আমাদের সানি ইমাম থেকে একটা ভিডিও কেউ দেখছেননি? আমি ওনার কাছে পাঠাইছি ভিডিওটা। যারা নবীজির মিলাদকে বেদাত বলে, এটা স্মৃতি হিসাবে রাখলাম। গত শুক্রবার, তার মানে 5 তারিখ, আমি এখান থেকে জুমা পড়াই এই প্রোগ্রামে চলে গেছি। এই প্রোগ্রামটাতে প্রবেশ করার রাস্তা 3টা। কয়টা? আমরা যেই রাস্তা দিয়ে প্রবেশ করেছি এই সাইডের ভিডিওগুলো খেয়াল করেন। আমরা যেই সাইড দিয়ে প্রবেশ করেছি মাহফিলে, ওই সাইডের ভিডিওগুলো শুধু ওনার কাছে পাঠিয়েছি। আপনারা অবাক হয়ে যাবেন, 4 কোটি টাকা ব্যয় হয়েছে সেই মাহফিলে। আল্লাহরে এত আসতে সুবহানাল্লাহ। কত কোটি? 1 কোটি টাকা কত লাখে হয় জানেননি? 100 লাখে 1 কোটি। তাহলে 400 লক্ষ টাকা খরচ করে আমার নবীর মিলাদ উদযাপন করেছে। আল্লাহি বন্ধু, আমি আমার গাড়ি থেকে যেদিকে তাকিয়েছি আমি মুগ্ধ হয়েছি। পলকহীন দৃষ্টি দিয়ে আমি তাকিয়েছিলাম। আপনি বলেন ওই এরিয়া থেকে আলেম ওলামা, যোগ্য দক্ষ আলেম ওলামা ছিল কি ছিল না? তাহলে তারা কি জানে না? ওখানে প্রধান অতিথি হিসাবে, চিফ গেস্ট হিসাবে আমি গিয়েছি 3য় দিনে। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ডক্টর হাসান আল আজহারির আব্বা হুজুর ওসিউর রহমান হুজুর ওখানে আখিরি মোনাজাত দিয়েছেন। আপনারা বলেন ওনার কলিজায় কি ইলমের কোনো কমতি আছে? আরো জোরে বলেন আছে? নাই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, মনে হয় কিছু বলবে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার আশেক, মদিনাওয়ালার পাগল আপনারা পিছনের দিকে তাকাবেন না। কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে। নবীজি রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীর বুকে আগমন করেছেন। এই জন্য আল্লাহর হাবিব কেমন মর্যাদা দিয়েছেন। জিব্রাইলকে আমার রাসূল প্রশ্ন করলেন, জিব্রাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। তোমার জীবনের ঘটনাটা কি? তখন আপনারা আমার প্রাণের রাসূল যখন প্রশ্ন করলেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ 4র্থ আসমানের উপরে, প্রথমত 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি 70,000 বছর, অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আপনারা আমার রাসূল বলেছেন ওই তারকাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবীর আগমনে কি খুশি হওয়ার দরকার আছে? অবশ্যই আছে। যেটা বলতে চেয়েছিলাম, মিলাদুন নবীতে আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের দলিল কোরআনেই আছে। কথা বুঝে নিয়েন, কোরআন তেলাওয়াতের দলিল কোরআনেই। তারপর আমরা কি করি? দুরূদ পড়ি। দুরূদ পড়ার দলিলও কোরআনে আছে, হাদিসে পড়ে যাব। এরপরে আমরা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানে যার কাছে যেই জিকিরটা ভালো লাগে আমরা সেই জিকিরটাই করি। এই জিকিরের সুস্পষ্ট দলিল কোরআনে আছে। মিলাদ শব্দের অর্থ যদি নবীজির আগমন হয়, জন্ম বৃত্তান্ত হয়, সেই আলোচনা হয়, তাহলে নবীজিকে আসছে না? কথা বলেন, আসছে তো। তাহলে এই শব্দটা তো সত্য। এই শব্দটা কি? তো নবীজির আশাটা সত্য, কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। তো নবীজির আশাকে কেন্দ্র করে আমরা কি করব? আনন্দ করব। তা আনন্দিত হয়ে আমরা কি করব?
কোরআন তেলাওয়াত করব, দুরুদ পড়ব, জিকির করব, দান সাদাকা করব, মানুষকে খাওয়াবো। আল্লাহর সন্তুষ্টিজনক যে কাজগুলো আছে সেই কাজগুলোই আমরা করব, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? তো সবগুলো দলিলই কোরআনে আছে। কি আছে? সবগুলো দলিল কোরআনে আছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো এগুলো আসলে আপনারা জানেন, তারপরে আমি আবার আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। কি করলাম? আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছেন? এটা আপনারা বুঝে রাখবেন যে আপনি নবীকে ভালোবেসে আমল করতে পারেন বা না পারেন, কিন্তু নবীর সাথে বেয়াদবি করা যাবে না। এই যে রিসেন্ট একটা বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? নুরা পাগলা গোয়ালন্দতে, কি নুরা পাগলা নামে একজন পাগলের লাশ কয়েকদিন পরে কবর থেকে উঠে তৌহিদি জনতার নামে ওই যারা নবীর দুশ্মন, অলির দুশ্মন, 5ই আগস্টের পরে আপনার অসংখ্য মাজার ভেঙেছে। কথা বলেন না কেন? বিভিন্ন অজুহাতে। শরীয়তপুরে এক মাজারের যে দেহাবশিষ্ট ছিল, যে মাজারের মাঝখানে আগুন লাগিয়ে দিয়েছে। এ গত কয়েকদিন আগে নুরা পাগলা নামে এক পাগলের মাজার, সে নাকি নিজে কালেমা বানাইছে, সে নাকি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। আপনারা বলেন, একটা মানুষ যখন মারা যায় তখন আপনি সে ভালো করলেও তার ফল ভোগের জায়গা কবরে চলে গেছে, খারাপ করলেও তার শাস্তির জায়গা কবরে চলে গেছে। সে যদি ভালো করে থাকে ওখানে সে নিয়ামত পাবে, আর যদি সে খারাপ করে থাকে সেখানে তার সাজা হবে। ওই একটা মানুষ ইন্তেকাল করার পরে তার লাশকে কবর থেকে উঠিয়ে তার লাশের সাথে মব করে তাকে পোড়াবার কোনো বিধান ইসলামে নাই। তোমরা যদি জানতে যে এই নুরা পাগলা যে ইসলাম বিদ্বেষী কাজ করেছে, কোরআন হাদিস বিরোধী কাজ করেছে, তোমরা যদি সত্যিকারের সৎ উদ্দেশ্যবান ব্যক্তি হতা, তাহলে তোমাদের কাজ ছিল কি, ইনি জীবন্ত থাকতে তোমরা ওনার অপরাধগুলো ধরিয়ে দেশের যে রাষ্ট্রীয় যে আইন আছে আইনের আওতায় এনে তার বিচারের কাঠগড়া দাঁড় করানো উচিত ছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে 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 তারা একটা করে, আপনারা দেখেন নাই ময়মনসিংহে শেরপুরে আল্লাহর ওলির কিন্তু ওখানে কোনো মাজার নাই। ওখানে একজন বুজুর্গ লোক আছে, তার প্রেমে মানুষগুলো একত্রিত হয়। দেখেন নাই ময়মনসিংহে দেখছি হাড়ি পাতিল, গরু মহিষ, গাছপালা পর্যন্ত কেটে নিয়ে আসছে কি আসছে না? এরাই নবীর দুশ্মন, এরাই ওলির দুশ্মন। আমি আপনাদেরকে বলে রাখি, আজকে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? একটা হলো নবীর প্রেম, একটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিতে হবে সুন্নিয়ত কি। আপনি নফল নামাজ পড়ার নাম সুন্নিয়ত করা, সুন্নত পড়ার নাম কিন্তু কি না? সুন্নি না। আকীদাকে বিশ্বাস করার নাম হলো সুন্নিয়ত। কথা কি বুঝতে পারছেন? তো সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যেইভাবে চলতেছে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীকে ভালোবাসি, সাহাবাই কেরামকে ভালোবাসি, সাহাবাই কেরাম থেকে ধরে আজকে পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা তাদেরকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, সবাই চোখ কান খোলা রাখবেন, সবাই সচেতন থাকবেন। আমাদের আশেপাশে বুজুর্গ আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আস্তে আস্তে করে আমাদের আশেপাশে যে আল্লাহর ওলিদের মাজার আছে, এখানে হামলা আসতে পারে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর এই নেককারজনক ঘটনার জন্য আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘটনার জন্য আবারও পুনরাবৃত্তি না হয়, আমরা সেই জন্য সজাগ থাকবো। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দেশে ন্যায় পরায়ণ একজন বাদশাহ, একজন রাজা, একজন সরকার যেন আল্লাহ আমাদেরকে উপহার দেন। আল্লাহর কাছে আমরা সবাই সে প্রত্যাশা করি। ঠিক কিনা বলেন? আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। মানুষ ঘরে বাইরে রাস্তায় কোথাও নিরাপদ নয়। আজকে 12টার সময় কালিয়াজুরিতে মা মেয়ে দুজনকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে এই এলাকাতে, এই এলাকা। আমি শুনেছি কালিয়াজুরি এই এলাকা। আচ্ছা, ওখানে থাকে মানুষগুলো এই এলাকার। এবার চিন্তা করেন, এই দেশে মানুষ কোথায় যাবে? এই জন্য আপনাকে আমাকে সবাইকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দেশটা আমার, এই দেশের মানুষগুলো আমার। কেউ যদি অন্যায় করে, আমরা তাকে ভালোবেসে আদর দিয়ে তাকে শুধরে দিব। আর ভালো কাজ যদি করে, তাকে আমরা আরো বেশি উৎসাহিত
করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার পাগল হিসাবে, নবী প্রেমিক, অলি প্রেমিক হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট আরেকটা মাসালা আমি আজকে আপনাদেরকে বলবো। আমি বলেছিলাম এক একদিন এক একটা বলবো। বলবো কি? ছোট্ট একটা, আপনাদের এলাকায় দাওয়াত হয় না? আপনাদেরকে মানুষ দাওয়াত দেয় না? বিয়েতে, মুসলমানিতে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয় না? একজন দাওয়াত দিলে দুইজন যাননি, তিনজন যাননি। অনেকে আবার দাওয়াত রেখে মিস করেননি। করেন তো? অবশ্যই করেন। এটা বললে কিন্তু হবে না। আমার দিকে তাকান। আমি এটা হাদিস শরীফ থেকে স্পষ্ট, এই ব্যাধিটা আমাদের সমাজের মধ্যে কঠিনভাবে ছড়াচ্ছে। কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, খেয়াল করেন, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, আপনার যত কাছের হোক বা দূরে হোক, ওই দাওয়াতে যদি আপনার যাওয়ার ইচ্ছা না থাকে, আপনি তাকে দাওয়াত দিতে আসলেই আপনি তাকে না করবেন যে ভাই আমার সময় নাই, আমি যেতে পারবো না। এটা গেল একটা। আর আপনাকে দেওয়ার পরে দুইজন যেতে পারবে না। হ্যাঁ বলো হুজুর আমি তিনজন যাব, ওনাকে জানাবেন, যিনি আয়োজক ওনাকে জানাবেন যে আমি একজন যেতে পারবো।